হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্টাডি টেক বাই বর্ণালী। আজকে আমরা ক্লাস 10-এর ফার্স্ট লেসন ফাদার্স হেল্প গল্পটি পড়ে নেব, যেটি লিখেছেন আর.কে. নারায়ণ। এই ভিডিওতে আমি সম্পূর্ণ গল্পটা অনেক সহজ ভাষায় বুঝিয়েছি, তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো যাতে কোনো পার্ট মিস না হয়। তো শুরু করা যাক ইউনিট 1 থেকে। লেইং ইন বেড, স্বামী রিয়েলাইজড উইথ আ শাডার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং. It looked as though only a moment ago it was Friday. বিছানায় শুয়ে স্বামী হঠাৎ কেঁপে উঠল আর বুঝতে পারল এটা তো সোমবার সকাল। তার মনে হচ্ছিল এই তো কিছুক্ষণ আগেই শুক্রবার ছিল। Already Monday was here. He hoped he did not have to go to school. কিন্তু সোমবার অলরেডি এসে গেছে আর সে আশা করছিল তাকে স্কুল যেতে হবে না। At 9 o'clock, Swaminathan wailed, I have a headache. সকাল 9টার দিকে স্বামীনাথন বলে ওঠে যে আমার মাথা যন্ত্রণা করছে। Mother generously suggested that Swami might stay at home. স্বামীর মা দয়া করে বলে যে তার মনে হয় আজকে বাড়িতে থাকাই ভালো হবে। At 9:30, when he ought to have been in the school prayer hall, Swami was laying on the bench in mother's room. সকাল 9:30টায় যখন তার স্কুলের প্রার্থনা হলে থাকা উচিত, তখন সে মায়ের ঘরে বেঞ্চের ওপর শুয়েছিল। Father asked him, Have you no school today? তার বাবা তাকে জিজ্ঞেস করলো, আজকে কি তোমার স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড। স্বামী বলল, আমার মাথা যন্ত্রণা করছে। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। তার বাবা বলল, বাজে কথা, জামা কাপড় পরো এবং স্কুলে যাও। হেডেক, মাথা যন্ত্রণা? লোয়াফ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মানডে। যদি রবিবারে কম ঘোরাঘুরি করো তাহলে সোমবারে আর মাথা যন্ত্রণা করবে না। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী জানতো তার বাবা কতটা কঠোর হতে পারে। সো হি চেঞ্জড হিজ স্ট্যাটিস্টিক্স। তো সে তার কৌশল বদলে নিল। আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস। আমি এত দেরি করে ক্লাসে যেতে পারবো না। গল্পের এইটুকু অংশ থেকে আমরা বুঝতে পারি যে স্বামী বলে একজন ক্যারেক্টার আছে আর সে সোমবারে স্কুল যেতে চাইছে না, কিন্তু তার বাবা তাকে জোর করছে। ইউ হ্যাভ টু গো, ইট ইজ ইউর ওন ফল্ট। তোমাকে যেতে হবে, এটা তোমার নিজের দোষ। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট? শিক্ষকেরা কি ভাববে যদি আমি এত দেরি করে স্কুলে যাই? টেল হিম ইউ হ্যাড আ হেডেক অ্যান্ড সো আর লেট। তাদেরকে বলবে যে তোমার মাথা যন্ত্রণা করছিল সেজন্য তুমি লেট হয়ে গেছো। ইউ উইল স্কোল্ড মি ইফ আই সে সো। সে আমাকে বকাবকি করবে যদি আমি সেটা কথা বলি। উইল হি? লেট আস সি। হোয়াট ইজ হিজ নেম? সত্যি কি তাই? তার নাম কি? স্যামুয়েল। ডাস হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস? সে কি সবসময় ছাত্রছাত্রীদের বকাবকি করতে থাকে? হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান। সে অনেক রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ দোজ হু কাম ইন লেট। তিনি তাদের থেকে অনেক বেশি রেগে যান যারা দেরি করে আসে। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস। আমি স্যামুয়েলের ক্লাসে দেরি করে যাব না। ইফ হি ইজ সো অ্যাংরি, ওয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট? যদি সে এতই রাগী হয় তাহলে তোমরা তোমাদের হেডমাস্টারকে বলো না কেন? দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। তারা বলেন যে হেডমাস্টারও নাকি তাকে দেখে ভয় পান। এই সব কিছু কথা বলে স্বামী তার বাবাকে অনেক মানানোর চেষ্টা করে। এবার ইউনিট 2-তে আমরা দেখে নেব স্বামী হোপড
that with this his father would be made to see why he must avoid school for the day. স্বামী আশা করছিল যে এই সমস্ত কিছুর মাধ্যমে তার বাবাকে বোঝানো যাবে যে তার আজকে স্কুল যাওয়া কেন উচিত নয়। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। কিন্তু তার বাবার ব্যবহার একটা আলাদাই মোড় নিল। হি প্রপোজড টু সেন্ড আ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। তিনি বললেন তিনি একটি লেটার লিখে দিবেন যেটা স্বামীর সাথে হেডমাস্টারকে পাঠাবেন। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট অফ স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। স্বামী কোনোভাবেই তার বাবার মনস্ক চেঞ্জ করতে পারলেন না। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু গো ফর স্কুল, ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার টু দ্য হেডমাস্টার। যখন স্বামী স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে যায় তখন তার বাবা তাকে একটা বড় চিঠি ধরিয়ে দেয় হেডমাস্টারকে দেওয়ার জন্য। হি পুট ইট অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট। তিনি সেটাকে একটা খামের মধ্যে ভরে দেন এবং সেটাকে বন্ধ করে দেন। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। স্বামী ভয়ে জিজ্ঞেস করলো, বাবা তুমি কি লিখেছো? এখানে অ্যাপ্রিহেন্সিভলি মানে হলো ভয় পেয়ে কোনো কিছু বলা। নাথিং ফর ইউ, গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস। তোমার জন্য কিছুই নয়, এটা তোমার হেডমাস্টারকে দিয়ে দেবে এবং ক্লাসে চলে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার শ্যামুয়েল? তুমি কি আমাদের শ্যামুয়েল টিচারের ব্যাপারে কিছু লিখেছো? ইয়েস, প্ল্যান্টি অফ থিংস। হ্যাঁ, অনেক কিছু। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? তিনি কি করেছেন বাবা? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার। এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট টু ইয়োর হেডমাস্টার। সব কিছু এই খামের মধ্যে লেখা আছে, তুমি এটা তোমার হেডমাস্টারকে দিয়ে দেবা। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন দ্য আর্থ। স্বামী এটা ভাবতে ভাবতে স্কুলে যায় যে সে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে। হিজ কনসিয়েন্স বদার্ড হিম। তার মাথা কাজ করছিল না। হি ওয়াজ নট He was not at all sure if his description of Samuel has been accurate. সে ধারণা করতে পারছিল না যে সে শ্যামলের ব্যাপারে ঠিক বলেছে না ভুল। He left he had mixed up the real and the imagine. সে রিয়েল এবং ইমাজিনেশনকে মিক্স করে দিয়েছিল। Swami stopped on the roadside to make up his mind about Samuel. স্বামী রোড সাইডে দাঁড়ায় পড়ল স্যামুয়েলের ব্যাপারে কিছু চিন্তাভাবনা করার জন্য। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। স্যামুয়েল অতটাও খারাপ মানুষ নয় দেখতে গেলে। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দেন দ্য আদার টিচার্স। ব্যক্তিগতভাবে তিনি অনেক বন্ধুময়ী শিক্ষক অন্য শিক্ষকগুলোর থেকে। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর হিম। সে বুঝতে পারে যে তার প্রতি স্যারের একটি আলাদাই মায়া আছে। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। স্বামীর মাথা কনফিউশনে ভর্তি হয়ে গেল। হি কুড নট ডিসাইড ইফ শ্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। সে ভাবতে থাকে যে যে অ্যালিগেশনসগুলো তার প্রতি এই লেটারে লেখা আছে সেগুলো কি বাস্তবে সত্যি। The more he thought of Samuel, the more স্বামী grieved for him. যত সে শ্যামলের কথা ভাবছে তত তার মন করুণায় ভরে যাচ্ছে। To recall Samuel's dark face and thin moustache, unshaven cheek, and yellow coat filled Swaminath with sorrow. শ্যামলের সেই কালো মুখ, সরু গোঁফ এবং হলুদ কোটটি তাকে আরো দুঃখিত করে দিচ্ছে। এবার আমরা 3 নাম্বার ইউনিট পড়ব। As he entered the school gate, an idea occurred to him.
সে যখনই স্কুলের গেটে পৌঁছালো তার মাথায় একটা বুদ্ধি এলো। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সে চিঠিটি তার হেডমাস্টারকে দেবে দিন শেষে। There was a chance Samuel might do something during the course of the day to justify the letter. কারণ সে মনে করছিল সারাদিনে স্যামুয়েল এমন কিছু করতে পারে যাতে লেটারটা জাস্টিফাই করে, মানে লেটারের কথাগুলো সত্যি হয়ে যায়। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রেন্স টু হিজ ক্লাস। স্বামী তার ক্লাসের সামনে দরজায় দাঁড়িয়ে পড়ে। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। স্যামুয়েল অ্যারিথমেটিক পড়াচ্ছিল। হি লুকড অ্যাট স্বামী। সে স্বামীর দিকে তাকালো। স্বামী হোপড স্যামুয়েল উড স্কোল্ড হিম সেভারেলি। স্বামী আশা করছিল স্যামুয়েল তাকে অনেক বকাবকি করবে। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেইড। তুমি আধা ঘন্টা লেট আছো, স্যামুয়েল বলল। আই হ্যাভ আ হেডেক স্যার, স্যামুয়েল সেইড। স্যামুয়েল বলল, স্যার আমার মাথা যন্ত্রণা করছিল। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল? তাহলে তুমি আসলে কেন? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল। এটা একটা আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ছিল শ্যামলের কাছ থেকে। স্বামী সেইড, মাই ফাদার সেইড আই শুড নট মিস স্কুল স্যার। স্বামী বলল, আমার বাবা বলেছে যে আমাকে স্কুল মিস করা উচিত না স্যার। স্যামুয়েল লুকড ইমপ্রেসড। স্যামুয়েল অনেক ইমপ্রেসড দেখাচ্ছিল। ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট। তোমার বাবা অল্প হলেও ঠিক। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম। আমরা তোমার বাবার মতো আরও প্যারেন্ট চাই। ওহ ইউ পোর ম্যান, স্বামী থট। স্বামী ভাবল, ওহ ভালো মানুষ। ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। তুমি জানো না আমার বাবা তোমার সাথে কি করেছে। অল রাইট, গো টু ইয়োর সিট। তিনি বললেন, ঠিক আছে তুমি তোমার সিটে যাও। স্বামী স্যাট ডাউন। স্বামী বসে পড়ল, ফিলিং স্যাড, অনেক দুঃখিতভাবে। হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। সে শ্যামলের মতো এত ভালো মানুষ কখনো দেখেনি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স। শিক্ষক মশাই সবারই বাড়ির কাজ চেক করছিলেন। টু স্বামীস থিঙ্কিং দিস ওয়াজ দ্য টাইম ওয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি। স্বামী মনে করছিল যে এটাই সেই সময় যখন স্যামুয়েল অনেক রেগে যাবে। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল। কিন্তু আজকে শ্যামল অনেক ভালোভাবে ব্যবহার করছিল। স্বামীনাথন, ওয়্যার ইজ ইয়োর হোমওয়ার্ক? স্বামীনাথন, তোমার বাড়ির কাজ কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেইড। স্বামী বলল, আমি আমার বাড়ির কাজ করিনি স্যার। হোয়াই? হেডেক? আস্কড স্যামুয়েল। স্যামুয়েল জিজ্ঞেস করলো, কেন, মাথা যন্ত্রণার জন্য? ইয়েস স্যার। অল রাইট, সিট ডাউন, স্যামুয়েল সেড। স্যামুয়েল বলল, ঠিক আছে তাহলে বসে পড়ো। When the bell rang for the last period at 4:30, Swami picked up his books and ran to the headmaster's room. শেষ পিরিয়ড 4:30টার সময় বেল পড়ল, তখন স্বামী দৌড়ে চলে গেল হেডমাস্টারের রুমের দিকে। হি ফাউন্ড দ্য রুম লকড। সে দেখতে পারল যে দরজাটা বন্ধ আছে। দ্য পিয়ন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গন অন আ উইকস লিভ। পিয়নটি তাকে বলল যে হেডমাস্টার এক সপ্তাহের জন্য ছুটিতে আছেন। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস। স্বামীনাথন সেই জায়গা থেকে চলে গেল। As soon as he entered the home with the letter, father said, I knew you would not deliver it. But the headmaster is on leave, স্বামী said. স্বামী বলল, কিন্তু স্যার তো সপ্তাহের জন্য লিভে আছেন। Father snatched the letter away from স্বামী and tore it up. বাবা তার কাছ থেকে চিঠিটি ছিনিয়ে নিলেন এবং ফেলে দিলেন। Don't ever
come to me for help if Samuel scolds you again. You deserve your Samuel, he said. এরপর থেকে শ্যামল যদি তোমাকে বকাবকি করে তাহলে আমার কাছে আসবে না। তুমি তোমার শ্যামলকেই ডিজার্ভ করো, তার বাবা বললেন। আশা করি গল্পটি বুঝতে তোমার একটুকু অসুবিধা হয়নি। তুমি যদি মাধ্যমিকের ইংলিশের আরও এরকম কবিতা এবং গল্পের ভিডিও চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি নিয়মিত ইংলিশ সাবজেক্টের ভিডিও নিয়ে আসতে চলেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এমনই স্টাডি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। স্টাডি টেক বাই